বাংলাদেশকে যে কোনো মূল্যে পাশে চায় সৌদি আরব। দেশটির উদ্দেশ্য ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করা। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। बहुत ही ज़्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है, बहुत ही ज़्यादा अहम किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश और सऊदी अरब के दरमियान बहुत बड़ी डील हुई है मिलिट्री की वीवर। अब दोनों कंट्री सऊदी अरब और बांग्लादेश मिलकर वेपन को तैयार करेंगे, मेड करेंगे। ये बहुत बड़ी बात है वीवर बांग्लादेश और सऊदी अरब की। तो वीवर अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है। বাংলাদেশকে যে কোনো মূল্যে পাশে চায় সৌদি আরব। দেশটির উদ্দেশ্য ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করা। এক্ষেত্রে সমরস্য বিক্রি এবং যৌথভাবে উৎপাদনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসেফ। বিশাল সামরিক চুক্তির ফলে বাংলাদেশ কতটা লাভবান হবে, অন্যদিকে কী ধরনের সমরস্য ক্রয় করবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। সৌদি আরব নিজেদের সমরস্য উৎপাদন শুরু করে 2016 সালে। বর্তমানে দেশটি অসংখ্য সমরস্য উৎপাদন করে। 2022 সালের রিপোর্ট অনুযায়ী সামি গ্রুপ পৃথিবীর 99তম সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সৌদি আরবের এই কোম্পানি 2030 সালের মাঝে পৃথিবীর শীর্ষ 10টি কোম্পানির একটি হবে, কারণ একাধিক সমরস্য উৎপাদনের প্রকল্প চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের পরিকল্পনা নতুন সমরস্যের পাশাপাশি পুরনো সমরস্য বিক্রি করা, কারণ দেশটি অসংখ্য সমরস্য রিপ্লেস করবে, যা দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব। তবে নতুন সমরস্য যা বিক্রি করবে তার বেশিরভাগ হবে হালকা সমরস্য। বর্তমানে সৌদি আরব থেকে স্পেশাল ফোর্সের জন্য রাইফেল ক্রয় করা যেতে পারে। সামি গ্রুপ জার্মানির বিখ্যাত হেকলার অ্যান্ড কস G36 রাইফেল উৎপাদন করে। বাংলাদেশ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের জন্য আদর্শ একটি রাইফেল। পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশ এই রাইফেল অপারেট করে, কারণ কোয়ালিটি অনুযায়ী স্পেশাল ফোর্সের জন্য শীর্ষ রাইফেলগুলোর একটি। এছাড়াও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্রয় করা সম্ভব। রাশিয়া এবং ইউরোপীয় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল উৎপাদন করে সামি গ্রুপ। প্রপার্টি রাইট সহ এই সকল সমরস্য কিনেছে, তাই রপ্তানি করতে পারবে। এছাড়াও গোলাবারুদ, সাজোযান এবং মিলিটারি ট্রাকের মতো হালকা সমরস্য বিক্রি করতে পারে। হালকা সমরস্য ক্রয়ের বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত বলা যায়। 2022 সালের আগস্ট মাসে সৌদি আরবের চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক। তবে বাংলাদেশ সামরিক বাহিনী নতুন সমরস্য নিয়ে খুব বেশি আগ্রহী নয়, কারণ এমন কোনো সমরস্য নেই যা ক্রয় করলে খুব বেশি লাভবান হবে। তাই পুরনো সমরস্য ক্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। 2030 সালের মাঝে বিশাল সমরস্য অবসরে পাঠাবে দেশটি, যার কন্ডিশন এখনও আধুনিক। বাংলাদেশ আপগ্রেড করে ক্রয় করলে কমপক্ষে 20 বছর অপারেট করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর সুযোগ সবচেয়ে বেশি, কারণ সৌদি আরব 2030 সালের মাঝে অসংখ্য সমরস্য রিপ্লেস করবে। বিশেষ করে 20টি C-130 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রিপ্লেস করবে। এক্ষেত্রে সৌদি আরব তৃতীয় কোনো দেশের নিকট রপ্তানি করবে। বাংলাদেশ হতে পারে আদর্শ একটি অপশন। এক্ষেত্রে উভয় দেশ লাভবান হবে, কারণ আপগ্রেড করে ক্রয় করলে 30 বছর অপারেট করতে পারবে। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব, তবে সেনাবাহিনী মোতায়েন করলে কোনো অর্থ প্রদান করতে হবে না, শুধুমাত্র আপগ্রেড করার অর্থ লাগবে। বাংলাদেশের লক্ষ্য থাকবে অন্তত 6 থেকে 8টি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করা। এছাড়াও হেলিকপ্টার ক্রয় করা সম্ভব। সৌদি আরব 24টি বেল 212 ইউটিলিটি হেলিকপ্টার অপারেট করে। ইতিমধ্যে রিপ্লেস করার জন্য ব্ল্যাক হক হেলিকপ্টার অর্ডার দিয়েছে। বাংলাদেশের জন্য এটি আদর্শ একটি অপশন হতে পারে, কারণ বাংলাদেশ এয়ারফোর্স বর্তমানে 14টি এই ধরনের হেলিকপ্টার অপারেট করে। অতিরিক্ত 24টি যুক্ত হলে 38টি ইউটিলিটি হেলিকপ্টার হবে। বাংলাদেশ এয়ারফোর্সের নতুন করে ইউটিলিটি হেলিকপ্টার ক্রয় করতে হবে না, আপগ্রেড করলে পরবর্তী 20 বছর অপারেট করতে পারবে। এছাড়াও অসংখ্য পুরনো সমরস্য রপ্তানি করবে সৌদি আরব। এর মাঝে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সাজোযান এবং ট্যাঙ্ক অন্যতম। বাংলাদেশ সামরিক বাহিনী তার চাহিদা অনুযায়ী যে কোনো পুরনো সমরস্য অর্ডার করতে পারবে। সব দিক থেকে বিবেচনা করলে নতুন সমরস্য থেকে পুরনো সমরস্যে বাংলাদেশের আগ্রহ বেশি থাকবে। তবে বাংলাদেশের অবস্থান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌথভাবে সমরস্য উৎপাদন। সৌদি আরব 2030 সালের মাঝে বেশিরভাগ সমরস্য নিজ দেশে উৎপাদন করবে, অথচ বিশ্বের সবচেয়ে বড় সমরস্য আমদানিকারক দেশ। সেক্ষেত্রে শত শত সমরস্য উৎপাদন করবে দেশটি। বিশাল এই প্রকল্প বাস্তবায়ন করতে অন্য দেশের সহযোগিতা লাগবে। এক্ষেত্রে বাংলাদেশ একাধিক প্রকল্পে যুক্ত হতে পারে, কারণ সৌদি আরব মনে করে 2030 সালের মাঝে একাধিক সমরস্য প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করা সম্ভব। এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত অফিসিয়ালি বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। আলোচনা ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনী সৌদি আরবের অন্তত 10 থেকে 20টি প্রকল্পে যুক্ত হতে পারে এমন অবস্থান রয়েছে। তাছাড়া বেশিরভাগ ব্যয় বহন করবে সৌদি আরব। বাংলাদেশ প্রকল্পে সর্বোচ্চ 10% অর্থ প্রদান করলেই প্রযুক্তি পাবে।
সৌদি আরবের মিসাইল প্রকল্পগুলো বাংলাদেশের জন্য সবচেয়ে লোভনীয়। দেশটি চীন এবং ইউক্রেন থেকে প্রযুক্তি নিয়ে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করবে। ইতিমধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ চলমান। अमेजिंग বাংলাদেশ এই প্রকল্পে যুক্ত হলে 300 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পেতে পারে, সঙ্গে প্রযুক্তি আয়ত্ত করতে পারবে, যা পরবর্তীতে বাংলাদেশের মাটিতে তৈরি করা সম্ভব। এছাড়াও একাধিক ক্রুজ মিসাইল প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। সৌদি আরব মূলত 300 কিলোমিটার রেঞ্জের এয়ার লঞ্চ এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল তৈরি করবে। এক্ষেত্রে বাংলাদেশ এই প্রকল্পে যুক্ত হতে পারে, কারণ ব্রাজিল, ইউক্রেন এবং চীনের মতো দেশগুলো প্রযুক্তিগত সহযোগিতা করবে। এছাড়াও ইউরোফাইটার টাইফুন প্রকল্পে বাংলাদেশকে যুক্ত করতে চাইবে। সৌদি আরবের সামি গ্রুপ ব্রিটেন থেকে প্রযুক্তি নিয়ে 48টি ইউরোফাইটার টাইফুন উৎপাদন করবে। এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে, ইতিমধ্যে কাজ চলমান। किस तरह से वीवर বাংলাদেশকে যদি ইউরোফাইটার টাইফুন প্রকল্পে যুক্ত করতে পারে, তবে সৌদি আরব ব্যাপক লাভবান হবে। क्या बात है वीवर, जबरदस्त। ये थी वीवर बांग्लादेश और सऊदी अरब की मिलिट्री डील जो बहुत जल्द वीवर होने वाली है और दोनों कंट्री को वीवर बहुत ही ज्यादा बेनिफिट होने वाला है। मिलिट्री की स्ट्रेंथ बढ़ने वाली है वीवर, क्योंकि ये डील अगर होती है तो दोनों कंट्री की जो आर्मी है वीवर वो मजबूत होगी, उन्हें वेपन बेड करने का वीवर मौका मिलेगा और ज़्यादा से ज़्यादा बांग्लादेश की आर्मी वेपन को तैयार कर सकती है सऊदी अरब की मदद से। तो वीवर सऊदी अरब की जो आर्मी है वो भी बहुत ही ज़्यादा फ़ायदा उठा सकती है। तो दोनों आर्मी को वीवर नो डाउट के फ़ायदा होने वाला है वीवर, इसमें कोई शक नहीं। दोनों कंट्री को वीवर फ़ायदा है इसमें। तो ये वीवर बहुत बड़ी इंपॉर्टेंट वीडियो थी, हमने आप लोगों के साथ रखी कि अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश से प्यार है तो प्लीज़ हमारे चैनल को जल्दी से जल्दी सब्सक्राइब करें और बहुत ही ज़्यादा वीवर प्यार करें और सपोर्ट करें, क्योंकि हम बांग्लादेश से मोहब्बत करते हैं। तो वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अपना बहुत सारा ख्याल रखिएगा। अल्लाह हाफिज़।